সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো এখন হচ্ছে সন্ধে 6টা, আর আমরা যাব নিচে। আমাদের নিচে একটু প্রোগ্রাম আছে বাচ্চাদের নিয়ে, সেখানেই যাব। রেয়ান পুরো স্যান্টা সেজে গেছে। তো ওখানে গিয়ে কি কি করছি না করছি সবই শেয়ার করব। তারপরে হয়তো একটু বাইরে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা সন্ধে থেকেই শুরু করছি। তো চলো যাওয়া যাক। তো সন্ধেবেলা রেয়ানকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম। আমাদের কমিউনিটির নিচে একটা ছোট্ট করে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর ওখানে বলা হয়েছিল সমস্ত বাচ্চাদেরকে কিছু না কিছু সাজিয়ে নিয়ে যেতে। তো সেই জন্য রেয়ানকে একটু স্যান্টা সাজিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরাও রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখন না এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে যে বেশিক্ষণ রেয়ানকে নিয়ে নিচে থাকাই যায় না। তাই জন্য বেশিক্ষণ আমরা আর থাকিনি, 5-10 মিনিটই এখানে ছিলাম। তো এখানে বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারা গান করছিল। রেয়ানও কিন্তু লাইট দেখে বেশ খুশি হয়েছিল। আর প্রথম প্রথম যেতে চাইছিল না, কিন্তু তারপরে ওকে ডাকা হয়েছিল, ও গেছিল। ওকে জিজ্ঞেস করা হয় ওর নাম কি, তো ও খুব আস্তে আস্তে বলে। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম, কারণ খুব হাওয়া দিচ্ছিল আর রেয়ানের ঠান্ডা লেগেছে। তারপরে আমরা একটু গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে একটু রেয়ানের ফটোশুটও করে নিচ্ছিলাম, যেহেতু একটু স্যান্টা সাজিয়েছি। এই ফটোগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? আমাদের ছোটবেলায় কিন্তু এত কিছু ছিল না, বড়দিনে আমরা স্যান্টাও সাজতাম না, কিছুই না, শুধু একটু কেকই খেতাম, বাস ওটাই আমাদের বড়দিন ছিল। আর হয়তো একটু পিকনিক টিকনিক করতাম। তো রাস্তায় বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছিল, তো সামনে দেখলাম স্টারবাকস, আর আমরা কোনোদিনই স্টারবাকস যাইনি, মানে আমি। তো এটাই আমার প্রথম স্টারবাকসে যাওয়া। তো ওখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো আমি সবটাই তোমাদেরকে বলবো। যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য একটু কফি খেতে ইচ্ছাও হচ্ছিল। তো চলে এসেছিলাম স্টারবাকসে, আর এখানে এসে একটু গল্প টল্পও করছিলাম, আর কফি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা জানো, একটা কফি নিয়েছিলাম যার দাম ছিল 475 টাকার মতন, কিন্তু কফিটার মধ্যে স্পেশাল কিছুই ছিল না। আমার কিন্তু দামটা অতিরিক্ত লেগেছে। এর থেকে ক্যাফে কফি ডে তে দাম একটু হলেও কম, আর ওদের স্যান্ডউইচের ব্রেডটা কিন্তু আলাদাই থাকে, আবার কফিটাও কিন্তু বেশ ভালো থাকে। কিন্তু আমার স্টারবাকসের অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। আর এই যে দেখছো আমি একটা কফি মগ দেখছিলাম, এটার মধ্যে কিন্তু কিছুই নেই, দাম হচ্ছে 2500 টাকা। তাহলে ভাবো তো কতটা এক্সপেন্সিভ। তবে রেয়ান কিন্তু এখানে এসে খুব খেলাধুলা করেছে। এই যে দেখছো বেবিটা, এটা হচ্ছে রেয়ানের বেস্ট ফ্রেন্ড বলা যায়। যাই হোক, স্টারবাকসে একবার অভিজ্ঞতা হলো, আর তবে কোনোদিনই আসবো না। আমরা যে কফিটা নিয়েছিলাম, যদিও বা ওটা খেতে ভালো ছিল, আর আমাদের বন্ধুরা যে কফিটা নিয়েছিল ওরা বলছিল একদম জঘন্য খেতে। ওখানে কিন্তু নর্মাল কফিও ছিল, যেগুলোর দাম ছিল 250 থেকে 300 টাকা, কিন্তু ওরা বললো এই দুটো কফি নাকি স্পেশাল, সেই জন্য আমরা নিয়েছিলাম, কিন্তু মোটেও খেতে ভালো না। আমরা যে কফিটা নিয়েছিলাম সেটা ডেয়ারি মিল্কের একটা পাউডার পাওয়া যায়, যেটা দুধের সাথে মিশিয়ে খেতে হয়, ঠিক সেম খেতে ছিল, কি যে আর বলি তোমাদের। আর এরকম একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। স্যান্ডউইচের ব্রেডগুলোও কিন্তু পুরো নর্মাল ছিল, যে এত বড় একটা ক্যাফে ব্রেডগুলো তো একটু আলাদা হওয়া উচিত, সেটাও কিন্তু না। এর থেকে ক্যাফে কফি ডের ব্রেডগুলো স্পেশাল থাকে। এই যে দেখছো সোনার মূল্য এক কাপ কফি। তোমাদের এত কিছু বলার কারণ, যদি তোমরা কখনো আসতে চাও তাহলে কিন্তু একবার ভেবে দেখো। এর থেকে আমি বলবো ক্যাফে কফি ডে যাওয়া অনেকটাই ভালো। ওখানে খাবার দাবারও ভালো থাকে, আর দামটাও কিন্তু ঠিকঠাকই থাকে। ওখানেও দাম বেশি, কিন্তু এত বেশি নয়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে একটি লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।